আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ আমার বললেন, ইসলাম বাবারা শান্তি। ইসলাম এমনই একটা ধর্ম যে ধর্ম কোনো সঙ্গী নাই, কোনো জড়ি নাই, তিনি একাই একশো বাবা। আর এই ইসলামে আমার মহান আল্লাহ আমাদের দীক্ষিত করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের কোনো ভাগ্য যে আমার আল্লাহ আমাদেরকে মুসলমানের জন্মগ্রহণ দিয়েছেন। এটা আমাদের নসিব যে আমার মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাজ করছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন অসুস্থ পড়লেন তো বেটি আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, ও মা আয়েশা। আব্বা বলুন, বলে আয়েশা রে, আমার শরীর খারাপ ভালো করে না, তবে আমার ইচ্ছা করছে বেটি একটু আমার শেরে খোদা আলীকে আমার কাছে ডেকে দাও। সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন শেরে খোদা আলীর বাড়িতে। যেমন গেছেন আমার শেরে খোদা আলীকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম করলেন। আরে জিজ্ঞাসা করছেন, আয়েশা আপনি? হ্যাঁ হুজুর। আপনি চলুন। কোথায় যাবো আয়েশা? আপা অসুস্থ রয়েছেন। তবে হুজুর আপনি যত শীঘ্রই পারেন তাড়াতাড়ি করে আমার আব্বা আপনাকে ডেকেছেন, আমার আব্বা আপনাকে ডেকে চেয়েছেন। বলা যায় না কি বলবে না বলবে, হুজুর তাড়াতাড়ি করে আমার সঙ্গে আমার আব্বার কাছে চলো। আজ বলতে আয়েশা কেমন কোন দরকার পড়লো? বলে হুজুর জানি না, তবে আমার আব্বা আমাকে বলেছেন, আমি আপনাকে বললাম। তবে হুজুর তাড়াতাড়ি করে আমার সঙ্গে চলুন। আলী বলছেন, আয়েশা চলো রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আমার আলী আমার আয়েশার কত আদব ছিল বাবা। আমার শেরে খোদা আলীর বাড়িতে গিয়ে মা আয়েশা সালাম করলেন, কত মহব্বতের সঙ্গে আলী উত্তর দিলেন, আল্লাহ আল্লাহ। আজকে বাবা আমাদের মধ্যে এই সালামের বাবা প্রচারিত আমরা করি না, আমরা বাবা কাউকে সালাম দিতে জানি না। অনেক মা বোন স্বামীকে সালাম দেয় না, তাই মা রাসূলুল্লাহর যুগে মা বোন ছোট বড় সবাই এক অপরকে সালাম করতেন। কত আদব ছিল এই সালামে, এত নেকি যে কোনো বাড়িতে এইভাবে সালাম আলোচনা যদি করে এবং দেয়, ছেলে বাবাকে, বাবা মাকে, বেটি মাকে, বেটি মাকে, মা বাবাকে, সে বাড়িতে অভাব হবে না। কিন্তু আজকে আমার মা বোনকে যদি বলা যায়, মা তুমি তোমার স্বামীকে সালাম করিও, তোমার আব্বাকে সালাম করিও, আহা আমার মা বলে বলবে কি, মৌলানা শরম লাগে, সবকে শরম ওকে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে সালাম করলেন। আলী উত্তর দিলেন, মন ভরা সালামের জবাব। ও মা বোনেরা, সত্যি যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই ছেলে দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। যে সমস্ত মায়ের স্বামী কবরে চলে গেছে, ওই মায়ের দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। তবে মা বোনেরা, যাদের স্বামী বেঁচে আছে রে মা, তাবেদারি করো, স্বামীর কথা শোনো, স্বামীকে বড় কথা বলিও না, কারণ তোমার
পর্যন্ত থাকবে মা, দুনিয়াতে যতদিন পর্যন্ত তোমার সম্মান থাকবে রে মা। স্বামী যখন কবরে চলে যাবে মা, তোমার সম্মান কমে যাবে। ও মা বোনেরা, যেমন স্বামী যখন বেঁচে আছে মা, তোমার গহনা তোমার সবই কিছু বেঁচে আছে মা, তোমার সম্পদ বেঁচে আছে। আর যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে মা, তখন তুমি একা হয়ে যাবে। আর ওই স্বামীর কথাগুলো ইন্তেকালের পরে মা তোমার মনে পড়বে। যখন বড় বড় কথা বলেছিলে মা, ওই কথাগুলো মনে পড়বে আর কাটবে বিছানায় শুয়ে শুয়ে, আর বলবে আল্লাহ কেন আমার স্বামীকে বড় কথা বলেছিলাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ আল্লাহ মা যদি বলে থাকো তোমার স্বামীকে বড় কথা, জীবিত থাকতে স্বামীর কাছে মা তুমি ক্ষমা চেয়ে নিও। ভাইরা মা বলে রাখো, ও ভাইরা মা বলে রাখ, হাইরে মন, মানুষ যদি দুনিয়াতে বলতে না হতো তাহলে দুনিয়াতে এক অপরকে লোক চিনব না ভাই। এই বসে হাজার হাজার মানুষকে মাটিতে গেড়ে দিলাম, কত হাজিকে মাটিতে গেড়ে দিলাম, কত পীরকে মাটিতে গেড়ে দিলাম। কোন সময় হুকুম হয়ে যাবে আমাদেরকে ওই কবরে যেতে হবে। যেই হিসাবে 3 হাত কবরে আমাদের যেতে হবে। আমার নবী চলে গেছে, আমার সিদ্দিক চলে গেছে, আলী চলে গেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন। একদিন প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। একদিন প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। সাড়ে 3 হাত মাটির ভিতর, সাড়ে 3 হাত মাটির ভিতর আসল বাড়ি হবে, আসল বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। জমিদারে টাকা করে পড়ে থাকবে সবই, ব্যাংক ব্যালেন্স জমি জায়গা পড়ে রবে সবই। আত্মীয় স্বজন কাঁদবে তখন, আত্মীয় স্বজন কাঁদবে তখন, সঙ্গে কেউ যাবে না, সঙ্গে কেউ যাবে না। একদিন প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। মা কাঁদিবে জীবন ভরে, বোন কাঁদিবে মহিলা। মা কাঁদিবে জীবন ভরে, বোন কাঁদিবে মহিলা। ছেলে ফুলে অনেক রবে, সঙ্গে কেউ যাবে না। সবই করলেন ছেলে ফুলে, যতদিন ধরে আপনার জীবটা আছে, জীবটা আছে। এই জন্য ভাই বলেছেন কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে, সবই কিছু রবে পড়ে এভাবে মাজারে।
বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহ। ভাইরা আমার, বাবারা, মা বোনেরা, এই দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে বাবারে। এই জন্য আমার নবী বলেছেন, ওরে আমার উম্মত উম্মতিরা শোনো, কারণ তোমরা যখন দুনিয়ায় থাকবে আর দুনিয়া থেকে যখন বিদায় হবে, তখন আপনাকে ওই কবরে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। কিন্তু আজকে বাবা আমরা নামাজ ছেড়ে দূরে থাকি। হ্যাঁ, আমার নবী বলেছেন আফজালুল ইবাদাত, নামাজ হচ্ছে সবচেয়ে আফজাল। এই নামাজ যদি ধরে রাখতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাতে বানাবেন, বলুন সুবহানাল্লাহ। কারণ সময় জানেন আমার মহান রব্বুল আলামিন কিয়ামত যখন কায়েম করবেন, আল্লাহু আকবার, আল্লাহ বলবে সূর্যরে তুমি ওই জমিনের 12 হাত উপরে তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে সূর্য 12 হাত জমিনের উপরে চলে আসবে। একবার যদি বাবা সেই সূর্যের তাপ দেয়, মাটি পুড়ে তামা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর সেই তামাতে ওই উম্মত উম্মতিরা সবাই থাকবে যারা নামাজ পড়ে বাবারে, সঙ্গে সঙ্গে ওই নামাজ পায়ের খড়ম হয়ে যাবে। ওই নামাজ পায়ের খড়ম হয়ে যাবে, তামার তাপ বাবা লাগবে না। উপর থেকে যখন তাপ দেবে, ওই নামাজ গায়ের পোশাক হয়ে যাবে। ডান দিক থেকে যখন বাবা তাপ দেবে, ওই 5 ওয়াক্ত নামাজ একের পর এক বাবা আপনার গায়ের পোশাক হয়ে যাবে, আপনার মাথার তাজ হয়ে যাবে। আপনাকে সূর্য তাপ লাগবে না, আপনি ভাববেন আমি এসির ভিতরেই রয়েছি। ভাববেন আপনি এসির ভিতরেই আছি। নামাজ দাঁড়া পড়ে না। ভাইরে আমার, যেমন দেখবেন আমার মা বোনেরা বাদামকে যেমন আঠাতে দিয়ে লই হাতে বাবা যেমন নাড়ে, অনেক মা বোন আছে চুলহাতে যেমন লই হাত আবার পরে লই হাত বুঝেন তো কড়াই অনেকে বলে, অনেকে লই হাত বলে। এই জীবনে করছিলাম বুঝলেন, এই দিনাজপুরে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবী দোলায় আরাম করছেন, ঝুলায় আরাম করছেন। একজন বলছিলেন মাওলানা সবই তো বুঝলাম, একটা বুঝতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম ভাই কোনটা বুঝতে পারলেন একটু বলুন তো আপনি। বলছে মাওলানা ঝর্ণা বুঝতে পারলেন, ঝর্ণা বুঝতে পারলাম না, হিন্দলা বুঝতে পারলাম না, ডলার বুঝতে পারলাম না। আমি তখন বললাম ভাই আপনার কচি বাচ্চা যখন কাঁদে, তখন ওই কচি বাচ্চাকে যদি একটা জায়গাটা নিয়ে যেমন মা দেখবে ঝুলায়, ওটাকে আপনারা কি বলেন? বাচ্চা চুপে যায়। ওটাকে আপনারা কি বলেন? বলছে ওহ মাওলানা ওইটার কথা বলছেন। বলে হ্যাঁ ওইটাই কথা বলছি। বলছে মাওলানা আমরা ঝুলনাও বলি না, হিন্দোলাও বলি না, দোলনাও বলি না। জিজ্ঞাসা করলাম ভাই আপনারা কি বলেন? বলছে মাওলানা ভাড়ুয়া। ভাড়ুয়া তো কি করে বলবে ঝোলনা? আর আমাদের মধ্যে বাবা গাওয়ালি ভাষা আছে, দেখবেন অনেক মা বোন আছে বাবা, স্বামী যদি বেশি বেশি মায়ের কথা শুনে তো অনেক মা বোন বলবে যে মাও ভাড়ুয়া আছে না। অনেক স্বামী যদি বলে বেশি বেশি করে স্ত্রীর কথা শুনে, তখন বলবে মাও ভাড়ুয়া আছে না। এক দেশের ভাষা এক দিকের গান। আল্লাহু আকবার। ওই জন্য বলছেন যেমন লই হাতে কড়াইয়ে যেমন আমার মা বোন গম ভাজে, ছোলা ভাজে না, পুষ্কার খেতে লাড়ে যাব, ওই সূর্যের তাপে যখন আল্লাহ জমিতে হুকুম করবে তামা হয়ে যাও, তামা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ওই বেনামাজিকে লাড়বে, বলুন সুবহানাল্লাহ। আমি অনুরোধ করবো ভাই আপনাকে বাঁচা যাওয়া লাগে ওখানে নাই। যদি বাঁচতে চান নামাজ ছাড়বেন না দাদা, এটা আপনার বিশাল সম্পদ। নামাজ এর বড় এর চাইতে বড় সম্পদ আর সম্পদ আপনার কিছুই নাই।
দুনিয়াতে যেমন আপনার এই বডিটা সবচেয়ে বড় সম্পদ, স্ত্রী ভালোবাসা কয়দিন, জয়দিন বডি ঠিক আছে কয়দিন বলুন সকাল। যতদিন আপনার বডি ঠিক আছে, অনেক মা বোন বলবে ওরে আমার সোনা, আর শুধু 3টা মাস বিছানা করে রাখেন কেমন সোনা হয়, তখন রাঙা হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি জিজ্ঞাসা করেন তোমার স্বামীটা কেমন আছে, এই ধরুন 4 মাস পরে যখন হয়ে যাবে তোমার স্বামীটা কেমন আছে, সোনা চলে গেল। স্ত্রীর মহব্বত বডি থাকলে, পাড়া পুরুষের মহব্বত বডি থাকলে, বডি থাকলে সুস্থ থাকে। বাইরে এই বডিটা যেমন দুনিয়াতে আপনার সবচেয়ে বড় সম্পদ, জমি জায়গা জমিদারি ব্যাংক ব্যালেন্স ইত্যাদি, যেমন আপনার এই বডিটা সবচেয়ে বড় সম্পদ। অসুস্থ পড়ে গেছেন, বিশাল জমির মালিক আপনি, করোড়পতি, আপনার শুধু শুনে থেকে যেতে হবে, বডি যদি আপনার ভালো হয়ে যেতে বড়। যেমন দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ হলো ধন দৌলত, এই শরীরটা বডিটা, ইন্তেকালের পরে সবচেয়ে বড় সম্পদ হবে আপনার নামাজ। জোর হবে না? আমার ভাষা বুঝতে পারছে না? তখন সেই নামাজ আল্লাহ আল্লাহ পারবেন এদের সাথে বলে কে দিলে নামাজ, বলছে আল্লাহ আপনি বলেছেন গায়ের খরম হবে, গায়ের পোশাক হবে, মাথার কাজ হবে, আমি নামাজ, এই নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আমি নামাজ ওকে ঢেকে নিয়েছি বলেছে। নামাজ বলে আল্লাহ যত তাপ দিতে পারো দেন, কিছু হবে না, আমি নামাজ ছায়া করে আছি বলেছে। আল্লাহ বলবে এরে সূর্য যা যা, তুইও আমার নামাজ ইমানদার কাছে ফেল হয়ে গেলি।